আর ইংল্যান্ড এখন খেলতেছে সেমিফাইনাল, সেকেন্ড সেমিফাইনাল। তো সোফার বৃষ্টির জন্য একটু পিকনিকও হচ্ছে। ইন্ডিয়া মোটামুটি ভালোই শুরু করেছে, যদিও একটা দুইটা উইকেট পড়ে গেছে, বাট ইন্ডিয়ার জন্য দু একটা উইকেট কোনো ব্যাপার না, ওদের এক একজন একাই 100। তো গতকাল সেমিফাইনালের ফার্স্ট সেমিফাইনাল দেখলাম আফগানিস্তান আর সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাকে কংগ্রেচুলেশনস। তো আফগানিস্তান যতটা খেলেছে সারা টুর্নামেন্ট ব্যাপী, গতকাল এসে অবশ্য সাংঘাতিক বাজে খেলছে। তো এটার জন্য বেচারাদের এতদিনের যা সুনাম, গতকালকের খেলায় ম্যাক্সিমামই সুনাম চলে গেছে। হারা এক কথা, বাট এরকম যাচ্ছে তাইভাবে হারা মনে হয় যেন কিছুই পারে না যে অ্যাসোসিয়েট কান্ট্রির মধ্যে, সেটা খুবই খারাপ দেখা গেছে কালকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। পিচ ভালো ছিল না, বাট এত খারাপ ছিল না যে এরকম 50 রানে অল আউট হয়ে যাওয়ার মতো, রাইট? তো সামটাইম এত ছোট স্কোরে আউট হয়ে গেলে বা সব একটা একটা করে পড়ে গেলে তখন দ্যাট শোজ ইউর ক্লাস। একটা হচ্ছে হারা নর্মাল করছে, সেটা দ্যাটস ফাইন, সব কম্পিটিশনে সব গেমে এক টিম তো হারবেই, কিন্তু আরেকটা হচ্ছে যে এরকম বিচ্ছিরিভাবে হারা। তা আমাদের বিড়াল বাহিনীরও একই অবস্থা হয়েছিল। যদি সেদিন আফগানিস্তানের সাথে হারলে অসুবিধা ছিল না, কিন্তু যদি 12 ওভারে জয় করতে যে সব কয়টা উইকেট পড়ে যেত, যে হ্যাঁ সাংঘাতিক চেষ্টা করেছে শুরুর থেকে 12 ওভার পর্যন্ত, কিন্তু করতে পারে না, আউট হয়ে গেছে, তাহলে কেউ কিছু বলতো না। এটা হচ্ছে খেলে হারা, আরেকটা হচ্ছে বিড়ালের মতো পালিয়ে পালিয়ে থাকা। তা এখন শুনলাম আজকে পত্রপত্রিকায় দেখলাম যে ঢাকায় এয়ারপোর্টের ওদিকে যে মার খাওয়ার জোগাড় হয়েছে, আমাদের সাকিব বাহিনী, মাহমুদুল্লাহ বাহিনী পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এয়ারপোর্ট থেকে পালাচ্ছে, মানুষ মারতে গেছে। জিনিসটা স্যাড, দুঃখজনক, কিন্তু অ্যাকচুয়ালি দে ডিজার্ভ অলসো। আপনি যে সময় 3 ওভারে 30, 35, 40 রান দরকার, সবাই এক্সপেক্ট করতেছে আপনি জান প্রাণ দিয়ে মারবেন, সেখানে মাহমুদুল্লাহ 4-5 বলের কথা নিশ্চয়ই সবাই সারা জীবন মনে রাখবে। মাহমুদুল্লাহ ইজ এ বিগ হিটার। Everybody expected যে he will start hitting right from the ball 1. They did not expect যে ও এসে এরকম করে করে ঠেকায় ঠেকায় খেলবে, রাইট? That is the difference. একটা হচ্ছে উইনিং মেন্টালিটি, আর একটা হচ্ছে এরকম সার্ভাইভিং মেন্টালিটি। আপনি সেমিফাইনালে যাইতে পারতেছেন না, আপনি তো আর অ্যাসোসিয়েট কান্ট্রি না যে আমি জিতে যে গেলে সবাই আমাকে বাহবা দিবে। এখানে বাহবা পাওয়ার কিছু নেই। তুমি 12 ওভার খেলে যদি হেরে যেতা, তাহলে সবাই বলতো যে হ্যাঁ টাইগাররা টাইগারের মতো জান প্রাণ দিয়ে লড়েছে, কিন্তু করতে পারে না, জাস্ট ফাইন, এটা সবাই অ্যাকসেপ্ট করে নেয়। তো ইয়েরও সে অবস্থা হয়েছে আফগানিস্তানের কালকে। এসে ফটাফট এমনভাবে পড়া শুরু হয়েছে, 50 ওভারে 20 ওভারে 10 ওভারেই সব অল আউট হয়ে গেছে। দ্যাটস নট লাইক এ স্ট্রং টিম, রাইট? তো ওদের এতদিনের যত রেপুটেশন, গুডউইল হয়েছিল, কালকের খেলায় সব ধ্বংস হয়ে গেছে। ইটস নট অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি, দিস শোজ ইউর ক্লাস। তো ইন্ডিয়ানরা দেখবেন এখন 2টা উইকেট পড়ে গেছে, ইট ডাজন্ট ম্যাটার, ওরা 20 ওভার পর্যন্ত স্টিল ওদের প্রতিটা প্লেয়ার আসে, সাংঘাতিক ভালো খেলে। আশা করছি ইট উইল বি এ গুড গেম। তো একদিকে 2-1 উইকেট পড়ে যাওয়াতে সুবিধা হয়েছে যে ইংল্যান্ডের একটু সুবিধা হবে যদি 170-80-র মধ্যে ওদেরকে আটকাতে পারে। তো দেখা যাক কে জিতে, বাট ডিজার্ভিং টিমই ফার্স্ট ফাইনালে গেছে সাউথ আফ্রিকা। আর আজকে ব্যাট করা টাফ। ইন্ডিয়াও বেশিরভাগ সময় সেমিফাইনাল ফাইনালে যে একটু গোলমাল পাকিয়ে ফেলে, এটা নতুন কিছু না। তো নাহলে তো অনেক টুর্নামেন্টই ওরা জিততো গত কয়েক বছরে। তো এখন দেখা যাক ইংল্যান্ড কেমন খেলে। ওভারঅল দে আর প্লেইং ওয়েল। একটু অফিসে যাচ্ছি, তারপরে অফিসে বসে বাকি খেলাটা দেখবো, যদিও এখন বৃষ্টির জন্য খেলা বন্ধ। যাই হোক, দেখা হবে ফাইনালের দিন।